নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 15, অর্থাৎ 15 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরটি সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো বিভাগ কয়ে একে আছে এক দাগে আয়তনে সৌরজগতের পঞ্চমতম গ্রহ, উত্তরটা হবে শনি, অপশন ডি। দুয়ে দেখো পুলিন গ্রহের মধ্যে যার আবর্তনকালের সবচেয়ে কম তা হলো, উত্তরটা লিখবে বুধ, অপশন এ। তিনে দেখো নিরক্ষরেখা 1 ডিগ্রি অন্তর দুটি দ্রাঘিমা রেখার দূরত্ব, উত্তরটা লিখবে 111.3 কিমি। চারে দেখো একটা স্তূপ পর্বতের উদাহরণ হলো, উত্তরটা লিখবে ভোজ পর্বত, অপশন সি। পাঁচে দেখো ভারতের সর্বোচ্চ মালভূমি, উত্তরটা লিখবে লাদাখ মালভূমি, অপশন বি। ছয়ে দেখো পেডিমেন্ট বা পাদদেশীয় সমভূমি দেখা যায়, উত্তরটা লিখবে মরু অঞ্চলে, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের সমসত্ব শিলায় যে আবহবিকার ঘটে তা হলো, উত্তরটা লিখবে ক্ষুদ্রকণা বিস্ফোরণ, অপশন এ। পরবর্তী দেখো 8 দাগের মাটিতে হিউমাস বেশি থাকলে মাটির রং হয়, উত্তরটা লিখবে কালো, অপশন ডি। 9 পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের নাম, উত্তরটা লিখবে হ্যারিকেন, অপশন সি। 10 দেখো ভারতের বৃহত্তম কয়লা খনি হলো, উত্তরটা লিখবে রানীগঞ্জ, অপশন এ। পরবর্তী দেখো পশ্চিম ভারতের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি হলো, উত্তরটা লিখবে মুপান্দল, অপশন সি। 12 দেখো বিশ্ব অরণ্য দিবস পালিত হয়, উত্তরটা লিখবে 21শে মার্চ, অপশন বি। 13 দাগে দেখো পশ্চিমবঙ্গের কর্কট ক্রান্তির রেখা যতগুলি জেলার উপর দিয়ে গিয়েছে তা হলো, উত্তরটা লিখবে 5টি, অপশন বি। তারপরে দেখো 14 দাগের স্কেল অনুসারে দেওয়াল মানচিত্র হলো, উত্তরটা লিখবে অপশন এ বৃহৎ স্কেলের মানচিত্র। পরবর্তী দেখো কি আছে বিভাগ ক্ষয়ে একে পৃথিবীর মেরু পরিধি ড্যাশ কিমি, উত্তরটা লিখবে 40,008 কিমি। তারপরে দেখো 2 দাগে ভূবিজ্ঞানী সর্বপ্রথম গ্রেড শব্দটি ব্যবহার করেন, উত্তরটা লিখবে গিলবার্ট। 3 দেখো অভিকর্ষের টানে উঁচু খাড়া ঢাল থেকে শিলা ও মাটির স্তূপের হঠাৎ নেমে আসাকে বলা হয় ভূমিধস। 4 দেখো প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা অঞ্চলে ড্যাশ বিপর্যয় ঘটে, উত্তরটা লিখবে প্রায়শ। পরটা দেখো ভারতের প্রাচীনতম তৈলখানি হলো, উত্তরটা লিখবে ডিগবয়। পরটা দেখো কলকাতা হলো পশ্চিমবঙ্গের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র। সাথে দেখো গ্লোব একটি ত্রিমাত্রিক চিত্রের উদাহরণ। পরবর্তী দেখো শুদ্ধ অশুদ্ধ কি আছে, 1 দাগেরটা অশুদ্ধ, 2 দাগেরটা অশুদ্ধ, 3 দাগেরটা শুদ্ধ, 4 দাগেরটা শুদ্ধ, 5 দাগেরটা শুদ্ধ, 6 দাগেরটা অশুদ্ধ, 7 দাগেরটা অশুদ্ধ। পরবর্তী দেখো কি আছে 1 দাগে কি আছে কলকাতায় আবর্তন বেগ ঘন্টায় কত কিমি, উত্তরটা লিখবে 1670 কিমি। পরবর্তী প্রশ্ন দেখো কানাডায় কয়টি সময় অঞ্চল আছে, উত্তরটা লিখবে 6টি। 3 দেখো কোনটি রাসায়নিক আবহবিকার প্রক্রিয়ায় চুনাপাথরে গঠিত কাস্ট অঞ্চলে সর্বাধিক কার্যকর হয়, উত্তরটা লিখবে অঙ্গার যোজন। 4 দেখো বিশ্বের বৃহত্তম সমভূমির নাম, উত্তরটা লিখবে মধ্য সাইবেরীয় সমভূমি। 5 দেখো কোন দেশকে সুনামি দেশ বলে, উত্তরটা লিখবে জাপান। 6 দেখো ভারতের বৃহত্তম লোহা খনির নাম কি, উত্তরটা লিখবে বায়োলাডিলা। 7 দেখো ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, উত্তরটা লিখবে দেরাদুন। 8 দেখো কোন স্কেলের মুখ্য গৌণ ও প্রগৌণ ভাগ 3টি থাকে, উত্তরটা লিখবে মিলিয়ন স্কেল। পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 1 দাগের উত্তরটা হবে ডি, 2 হবে সি, 3 হবে এ, 4 হবে। পরবর্তী প্রশ্ন দেখো 1 দাগের সৌরজগৎ কি। দেখো বিভাগ গয়ের প্রশ্ন মান হচ্ছে 2। দেখো প্রশ্নের উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো অপসর অবস্থান বলতে কি বোঝো। এই প্রশ্নটি অনেক সেটে দেওয়া আছে, উত্তরটি দেখিয়েছি, তাও একবার দেখিয়ে দিই। দেখো পরবর্তী দেখো কি আছে আন্তর্জাতিক তারিখ রেখা কি। এই প্রশ্নটিও তোমাদের অনেক মডেল সেটে দেখিয়েছি, যদি শেষের দিকে সেট চলে এসছে সেই কারণে একই প্রশ্ন বারবার বেশিরভাগই রিপিট আসছে। দেখো উত্তর। পরবর্তী ছিল গ্রস্ত উপত্যকা কাকে বলে। দেখো প্রশ্ন উত্তরটি তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশনটা পেয়ে যাবে। দেখো উত্তর। পরবর্তী দেখো তপ্ত বিন্দু কাকে বলে, উত্তরটি দেখো। আচ্ছা তপ্ত বিন্দু কাকে বলে
তোমরা এই প্রশ্নটি পেয়ে যাবে ভিডিওর শেষে, দেখো লিখে দেওয়া আছে। পরে দেখো পাতের অধগমন কাকে বলে, এই প্রশ্নটি ভিডিওর শেষে দেওয়া আছে, লিখে দেখে নিও। পরে দেখো কিউআরটি কাকে বলে, এই প্রশ্নটি তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, তাও একবার দেখিয়ে দিই যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। দেখো কিউআরটি, দেখে নাও উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন কি দেখো, বিপর্যয় ব্যবস্থাপনা কাকে বলে, এই প্রশ্নটা দেওয়া আছে, দেখো উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, অচিরাচরিত শক্তি বলতে কি বোঝো, দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, কূপ ও ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের দুটি কুফল লেখো। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটি ভিডিও শেষে দেওয়া আছে, দেখে নিও। পরবর্তী দেখো 6 দাগের, কলকাতা বন্দরের দুটি সমস্যা, দেখো কলকাতা বন্দরের সমস্যা সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট দিয়ে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো, বেশি না 3টে থেকে 4টে লিখবে। পরবর্তী দেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে, এই প্রশ্নটা আগে সেটা অনেকবার দেওয়া আছে। দেখে নাও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, বিভাগ গয়ের 3-3 দাগ তপ্ত বিন্দু কাকে বলে, দেখো তার উত্তর সুন্দর করে লিখে দেওয়া আছে, দেখে নাও। এরই পাশে দেখো আরেকটি প্রশ্ন দেওয়া আছে, পাতের অধগমন কাকে বলে, দেখো তার উত্তর। তোমরা যদি পারো খাতা একটু লিখে নেবে, দেখে নিও উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, কূপ ও ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের দুটি কুফল লেখো, দেখো উত্তর। দেখে নিও উত্তরটি। একটা হচ্ছে জলের স্তর হ্রাস, 2 নম্বর হচ্ছে ভূমির অবনমন। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।